বিশাল রান্নাঘরে তখন তুমুল ব্যস্ততা। বড় বড় মাংসের টুকরোগুলো ম্যারিনেট করে রাখা হয়েছে আগে ভাগেই। একের পর এক বড় হাঁড়ি চুলায় উঠছে। প্রতিটি হাঁড়িতে একসাথে রান্না হচ্ছে প্রায় 50 জনের খাবার। বাসমতি চালের সাথে খাসির মাংসের কম্বিনেশন খাদ্যের এক অনন্য স্বাদ। প্রতিদিন কয়েক হাজার মানুষ উপভোগ করেন এমন সুস্বাদু খাবার। এমন চিত্র এখন নিত্যদিনের সোহেল সিরাজের প্রতিষ্ঠিত জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ভাইয়ের রান্নাঘরে। ভালো লাগছে, পোলাওটা আর চিকেনটা কাচ্চিটা পছন্দ। কাচ্চিটা অনেক ভালো ছিল। কাচ্চি এখনো সেই আগের মতোই ভালো আছে। আলহামদুলিল্লাহ, খাবারটা ভালো ছিল, কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ আছে। এমবিএ পাশ করে যেখানে অধিকাংশ তরুণ স্বপ্ন দেখেন কর্পোরেট জগতে চাকরি করার, সেখানে ভিন্ন পথে হেঁটেছেন সোহেল। চাকরির পিছনে না ছুটে নিজের উদ্যোগে গড়ে তুলেছেন এক অনন্য ব্র্যান্ড। শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু দৃঢ় মনোবল, সততা ও মানসম্পন্ন খাবার সরবরাহের অঙ্গীকারী তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। যেহেতু আমার পড়াশোনা এবং বেড়ে ওঠা ঢাকাতে, তো আমি চিন্তা করলাম তাহলে এইটা কেন ঢাকাতে নয়। তো এই চিন্তা ভাবনা থেকে আমি 2019 সালে কাচ্চি ভাই শুরু করি বসুন্ধরা ব্রাঞ্চে। সো 2019-এর মার্চ থেকে কাচ্চি ভাইয়ের যাত্রা শুরু। আর এখান থেকে হাঁটি পাপা করে আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাচ্চি ভাইয়ের 31টা ব্রাঞ্চ সমগ্র বাংলাদেশে। বর্তমানে কাচ্চি ভাইয়ের সারা দেশে 30টিরও বেশি শাখা রয়েছে। কাচ্চি বিরিয়ানির অনন্য স্বাদ ও মানের কারণে এই ব্র্যান্ডটি অল্প সময়ে অর্জন করেছে গ্রাহকদের আস্থা। শুধু ব্যবসায় নয়, সমাজে কর্মসংস্থান সৃষ্টিতেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই উদ্যোগের মাধ্যমে সরাসরি চাকরি দিয়েছেন 1400 জনকে। আমি যখন কাচ্চি ভাই প্রথম শুরু করি, মাত্র 12 জন এমপ্লয়ি নিয়ে আমি কাচ্চি ভাই শুরু করি। আর শুধুমাত্র এই কাচ্চি প্রেমী বা কাচ্চি লাভার যারা আছে, এদের ভালোবাসার কারণেই আজকে আলহামদুলিল্লাহ কাচ্চি ভাই 1450 জনের একটা পরিবার আসলে আলহামদুলিল্লাহ। এটা বলতেও আমার কি বলবো, আমি দেখছিলাম বেঁধে যাচ্ছে যে 1450 আলহামদুলিল্লাহ। এবং আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে এত লোকের কর্মসংস্থান এই কাচ্চি ভাইয়ের মাধ্যমে হয়েছে। কাচ্চি ভাই খেতে আসা ভোজন রসিকরা বলেন, ঢাকাইয়া কাচ্চির যে স্বাদ তার পুরোটাই আছে কাচ্চি ভাইয়ে। যেমন আজকে আমার ক্যাম্পাসের লাস্ট ক্লাস, তো আমি সেজন্য আমার ফ্রেন্ডদের সাথে করে আজকে আসলাম যে যাওয়ার সময় কাচ্চিটা খেয়ে একবারে সেমিস্টার ব্রেকটা শুরু করি। একটু ডিফারেন্ট তো আছে, আপনাদের একটা স্পেশালি তো ডেফিনেটলি আছে, সেই জন্যই ভালো লাগছে, এই জন্যই তো এখানে আসা। আমরা কাচ্চি খেয়েছি এবং চুই ঝাল খেয়েছি, অনেক ভালো লেগেছে। আমাদের সার্ভিসটাও ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমরা এর আগেও এসেছি, আজকেও এসেছি, নেক্সটও আসবো ইনশাল্লাহ। আমি যেটা খেয়েছি সেটা হলো কাচ্চি ছিল। আমার কাছে খাবারের স্বাদ ভালোই লেগেছে। কাচ্চি ভালো ছিল, খাবারের কোয়ান্টিটি আমার কাছে ঠিক লেগেছে, আমার জন্য ঠিক ছিল, সবকিছু মিলে ভালো ছিল। বাসমতি চাউল দেওয়া যে কাচ্চি আর কি, না ভালোই লাগছে, ভালো লাগছে। খাবার ঠিকই আছে, সবকিছু মোটামুটি ঠিক আছে, আগের মতোই আছে, প্রাইসও আগের মতোই আছে, তো মোটামুটি স্যাটিসফাইড এই আর কি। সোহেল বলেন, চাকরি খুঁজে না বেরিয়ে আমি চাইছিলাম এমন কিছু করতে যাতে নিজের পাশাপাশি অন্যদেরও কিছু করা যায়। কাচ্চি ভাই এখন শুধু একটি খাবারের দোকান নয়, এটি একটি পরিবার যেখানে আমরা একসাথে স্বপ্ন দেখি, কাজ করি। কাচ্চি ভাই পছন্দ করার মেইন রিজন ছিল আমরা খুব রিজনেবল প্রাইসে কাচ্চি সার্ভ শুরু করি। 2019-এ যখন আমরা ব্যবসা শুরু করি, মাত্র 240 টাকা, মাত্র 240 টাকাতে আমরা 2 পিস খাসির মাংস, 1 পিস আলু এবং বাসমতি চাল দিয়ে আমরা কাচ্চি বিরিয়ানি আমরা সার্ভ করা শুরু করি। এই প্রাইস রেঞ্জটা ছিল মানুষের কাছে খুব স্বপ্নের মতো আসলে, যে তারা বিশ্বাস করতে পারতো না যে 240 টাকায় এই কোয়ান্টিটি এবং এই কোয়ালিটি দিয়ে কাচ্চি সার্ভ করা যায়। ওই সময় এই প্রাইস রেঞ্জে বাসমতি চাল দিয়ে কোথাও কোনো কাচ্চি আসলে পাওয়া যেত না। প্রতিনিয়ত সাফল্যের গল্প লিখে চলেছেন সোহেল সিরাজ। নিজের হাতে গড়া কাচ্চি ভাইকে নিয়ে আরো বড় স্বপ্ন দেখছেন সামনে। দেশ ছাড়িয়ে একদিন হয়তো আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাবে এই তরুণ উদ্যোক্তার ব্র্যান্ড। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।